মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এখন কিন্তু একদম অনেকটা শীত পড়ে গেছে, আর এই দেখো রূপু কিন্তু ঘুম থেকে উঠে টুপি সোয়েটার মোজা সব পরিয়ে দিয়েছি ওকে, সব পরে নিয়েছে। আর এই যে শুয়েছিল এখনো কিন্তু বিছানা ওঠেনি, উঠবে পরে, কারণ রূপু এত করে ঘুম থেকে গেলে এখন বাজে 10টা 20। আর আমি ওকে খুব তাড়াতাড়ি সকাল থেকে ওঠাই না, মানে সকালবেলা ওকে ওঠাই না খুব তাড়াতাড়ি, যেহেতু শীত পড়েছে। আর উঠবে, উঠেই মানে ঠান্ডাটা পাবে, মানে ওঠার পরই ঘুরে ঘুরে বেড়াবে, এই ঘর ও ঘর করবে, ঠান্ডা লাগবে। তো লেপের ভেতরে থাকাটাই ঠিক আছে, যেদিনকে উঠে পড়ে সেদিনকে আলাদা ব্যাপার, কিন্তু যখন ঘুমায় তখন আমাকে ওঠাতে চাই না, যে ঘুমাচ্ছে ঘুমাক। তো এখন ও জুতো সব কিছু পরিয়ে দিয়েছি, জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, এখন ও যাবে মাঠে খেলতে, কান্না। তো কালকে নিয়ে এসেছে অনেক সবজি টাটকা টাটকা। তো এই দেখো গাজর, এখানে শিম আছে, ওখানে পালং আছে, এখানে মূলো শাকগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আগে বানাবো বলে, আর ফুলকপি, বিট, গাজর সব নিয়ে এসেছে কালকে, ধনে পাতা। তো এখন ঠান্ডা পড়ে গেছে, তো সেই সব এখন ঠান্ডাটা পড়েছে, বেশ শীত শীত লাগছে বুঝলে, মানে ঢাকা ছাড়া থাকা যাচ্ছে না গায়েতে। আর আজকে এই মূলো শাক বানাবো, তো আমি মূলো থেকে শাকগুলো তো ছাড়িয়ে নিয়েছি, তো আজকে মূলো শাক হবে একটু। আর কি হবে সবজি এখন ঠিক নাই, তো এখন যেহেতু স্নান টান হয়ে গেছে, সবকিছু পুজো সারা হয়ে গেছে, আর উপর খাবারটা হচ্ছে, তো ভাবলাম যে শাকগুলো কেটে নিই। কাপড়টা মিলতে যাবো ভাবলাম ছাদে, কিন্তু রূপো একটু বদমাইশি করছে, তো সেই সময় আমার শাকগুলো বসে বসে কাটি, একটু চুপ হোক একটু ঠিক হোক, কারণ ও বসে আছে আমার কাছে। আর শীতের সময় বেশ মূলো শাক কিন্তু খেতে খুব ভালো লাগে। তো বড় বড় যে ডাঁটাগুলো আছে ওগুলো ফেলে দেবো, ওগুলো নেবো না, সামনে যে মানে নরম নরম শাকগুলো আছে ওগুলো নিয়ে নেবো। এই দেখো সকালের ব্রেকফাস্ট দুপুর বেড়ে গেছে, খিচুড়ি আলু ভাজা। আর যেহেতু আমিও খাবো, অনেকটা খিচুড়ি হয়েছে, তো সেই হিসাবে কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছি। তো চলো ওকে ছাদে নিয়ে যাবো, ছাদে নিয়ে গিয়ে খাওয়াবো। প্রচুর রোদ উঠেছে, তো ছাদে খাবো, রূপুকে খাই দেবো ওখানেই। তো চলো ছাদে গিয়ে বসো, খাই দেখবে কত সুন্দর রোদ উঠেছে। আর শীতের সময় বেশ রোদের মধ্যে ছাদে খেতে খুবই ভালো লাগে। এই দেখো রূপু এখানে বসে পড়েছে মাদুরের উপরে, এই যে ওকে খাবো। রোদের মধ্যে খেতে খুব ভালোই লাগে বসে বসে, না রূপু? শীতকালের দিনে রোদের মধ্যে খেতে ভালোই লাগে না? না? আর আমাদেরও হয়ে গেছে ছাদে বসে বসে খাওয়া, এবার যাবো নিচে, যাবো দোকানে একবার টমেটো নিয়ে আসবো। টমেটো নেই, টমেটো শেষ হয়ে গেছে, কালকে নিয়ে আসেনি ও ড্যাডি। তো এই দেখো টমেটো নিয়ে এলাম, তোমার 420 গ্রাম হয়েছে, 50 টাকা রেট, 21 টাকা নিয়েছে। আর আমি দুটো লেবু নিয়েছিলাম, তো দুটো লেবুতে 8 টাকা, তো 29 টাকা হয়। ওর সাথে আর একটা লেবু দিয়ে দিয়েছে, দিয়ে 30 টাকা করে দিয়েছে। এখনও সবজি শীতে টমেটো কত দাম হয়ে গেছে। আর কটা নিয়েছি তোমার এই যে ঠাকুরের অনেকগুলো জিনিস, মানে এই তোমার সলতে, তারপরে তোমার ধূপকাঠি, ওগুলো আমরা ক্যান্টিন থেকে নিই কিন্তু মনে নেই। একটা সয়াবিনের প্যাকেট নিয়ে এলাম, আর এই যে ঠাকুরের মিষ্টি, এই গোটাতে তোমার পড়লো 60 টাকা, তার সাথে রূপুর আর একটা সিঁদুরের কৌটো আছে। তোমার এগুলো সব মানে শেষের দিকে, তো সেই হিসেবে এগুলো আমি আবার নিয়ে এলাম দোকান থেকে, এগুলো সব শেষের দিকে হয়ে গেছিলো। সয়াবিনটা সেটা ভরার দরকার নেই। আর টমেটোটা যেহেতু আজকে সবজি বানাবো, তো পনির হবে, তারপরে একটা মিক্স ভেজ বানাবো, তো ভাবলাম যে মিক্স ভেজে তো লাগবে না, কিন্তু পনির বানানোর জন্য একটু টমেটো লাগবে, তো সেই হিসাবে পনিরটা বানাবো। তো সেই হিসেবে আমি টমেটোটা নিয়ে আসি, তো নিয়ে এলাম। আর উপর পাশে চকলেট নিয়েছি, তার মধ্যে ওই দেখো একটা বসে খাচ্ছে।
চকলেট খেতে শিখে যায় এখন, বুঝলে তো? চকলেট মাংস আছে একটু কালকেকার, তো আমাদের মাংসটা হবে, তারপরে আবার দুপুরবেলা থেকে রান্না করতে হবে, দিদিদের জন্য ওরা আসবে, তো তখন আমাদেরও একসাথে রান্নাটা করে নেবো, রাতের রান্নাটা আমাদেরও হয়ে যাবে একসাথে। তো চলো দুপুরে রান্নাটা দেখলাম সারি। যখন ওই সবজি কাটছিলাম, তো সবজি কাটার সময় আমি আবার এগুলো কেটে রেখে দিয়ে গেলাম। মূলো শাকটা কাটা আছে এখানে, ওই রসুনটা এক জায়গায়, পেঁয়াজটা করেছি তো আলাদা করে নেবো, আদা আর পেঁয়াজটা, মানে পেঁয়াজ রসুনটা একসাথে পেস্ট করবো, ওটা কুচিই থাকবে, আর এটা আদাটা রসুনটা পেস্ট করব। আর এটাই পেঁয়াজের পাতা নিয়ে এসেছিল, তো পেঁয়াজের সাথে পাতা, এখন তো ঠান্ডা পড়ে গেছে, পাওয়া যাচ্ছে, তো এগুলো সব কেটে আমি রেখে দিয়েছি, রসুনটা ছাড়াবো ওটা লঙ্কাতে দেওয়ার জন্য। তো এখন রান্না বসাইনি, তারপর রান্না বসাবো। আর প্রেশার কুকারে খিচুড়ি ছিল, তো আমি তাড়াতাড়ি গিয়ে দোকান গিয়ে আমার দোকান থেকে আগে সবজিগুলো মানে টমেটোটা নিয়ে আসি, নাহলে টমেটোটা দোকান থেকে টমেটোটা না নিয়ে এলে তাড়াতাড়ি গিয়ে দোকানটা বন্ধ করে দিয়ে চলে যায়। তো তারপরে আবার অনেক ড্যাডি আবার আসে লেটে, তো ও লেটে এলে আর তখন টমেটোটা পাওয়া যাবে না, তো সেই জন্য ভাবলাম যে আগে টমেটোটা নিয়ে আসি, তারপর রান্নাবান্না হবে। তো চলো দুপুরে রান্নাবান্না করি, তারপরে আমার উপর দুধ গরম করতে হবে। আর কালকে ফ্রিজে মানে বরফ পরিষ্কার করা হয়েছে, বরফ বলতে ডিপে এত বরফ জমে গেছে, এত বরফ জমে গেছে যে কোনো কিচ্ছু রাখা যাচ্ছে না, মানে পুরো ডিপটা ভরে গেছে বরফে। তো সেই হিসেবে কালকে ফ্রিজটা বন্ধ করে বরফগুলো সব বের করা হলো, তারপরে আজকে ওটাকে আমি লো করে দিয়েছি। হাইয়ে ছিল না, লোই ছিল, কিন্তু প্রচুর বরফ জমা ফ্রিজটা, কেন জানি না, অজস্র বরফ জমে ফ্রিজটায়। তো সেই হিসেবে কালকে আবার ওইটাকে পরিষ্কার করা হলো, দেখাই তোমাদেরকে, দাঁড়াও। এই যে এখনো দেখতে পাবে তোমরা, বরফে চাই পড়ে আছে, এই দেখো পুরো জমে গেছে, ঠিক আছে। এগুলো খুলে পড়েছে দু একটা, আর এই উপরগুলো একটু বরফ জমতে শুরু করে দিয়েছে, তো একটু কম করে দিই, বুঝলে, একটু কম করে দিই এটা। দুয়ে হয়ে থাক, দুয়ের মাঝখানে বরাবর দুইটি থাক, এখন দেখি। তো এর আগে জল হচ্ছিল, মানে জল জমছিল, তো এখন জল জমেনি, তো এখন দেখছি বরফ জমে চারিগুলো পড়েছে, মানে এইটা পুরোটাই ডিপের এইখানটা, এই যে নিচেটা, এইটা পুরোটাই বরফে জমে গেছে। এবার আমি না কোনো কিছু রাখতে পারছি এখানে, না বের করতে পারছি, নিচেটা রাখা হচ্ছে না, আরে পুরো এগুলো সব বরফে ঢাকা হয়ে গেছিলো, তো কালকে এখান থেকে পরিষ্কার করা হয়েছে পুরো। তো আমি আগে খেয়ে নিচ্ছি আজকে, তো রান্না বান্না করবো, সেই হিসেবে আবার রান্না বসাবো, ধরো দিদিরাও সব চলে আসবে, তো সেই হিসেবে আমি আগে খেয়ে নিই, তারপরে ওদেরকে আবার অনি আসবে, অনি খাবে, তারপরে আবার দুপুর অনিকে খাবো। আর উপর একটু নাড়ু খেয়েছে একটা, তো একটা নাড়ু খেয়েছে, ও এখন খিদেটা না, একটু জল খেয়েছে, তো একটু খিদের ভাব খেলছে, তারপর খাই দেবো। আর উপর খাওয়ার টাইমটা তো তোমরা জানো, ওরা আমার সাথেই খায়, আমাদের বাচ্চাদের কোনো নির্দিষ্ট টাইম নেই যে ওকে আলাদা খাওয়াতে হবে, আমরা আলাদা খাওয়াবো, এরকম কোনো কিচ্ছু না, যখন খিদে পাই তখনই খাই দেবো। তো সেই সময় আমি আজকে খেয়ে নিচ্ছি, যেহেতু আমার একটু কাজ পড়ে আছে, কিচেনে অনেকগুলো বাসনও আছে, তো সেগুলো কমপ্লিট করে পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে তারপরে আবার রান্নাটা বসাবো। যেহেতু ওই দিদিরা চলে আসবে, ওরা 2:30-3টের মধ্যে পৌঁছে যাবে, তো ভাবছি যে 5টা 5:30টার মধ্যে রান্না কমপ্লিট করে, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো খাবারটা তো একটু গরম থাকতে হবে, তো 7টার মধ্যে ওদের ঘরে খাবার পৌঁছে দেবো। তো সেই হিসাবে 6:15 কাছাকাছি বাজছে, আর এই দেখো এতক্ষণে রান্না কমপ্লিট হলো, তো দিদি রেখে দেবো বলে এই যে বানিয়েছি পনির, পনির, আর একটা সবজি বানিয়েছি বাদাম দিয়ে, সব রকমের সবজি দিয়ে একটা বানিয়েছি, আর বানিয়েছি পুরি, আর সাথে স্যালাড আছে, আর এখানে প্লেন রাইস করে দিয়েছি, এই যে প্লেন রাইস। তো এই দেখো পুরো প্যাকেট সব মানে সব ভরে দিয়েছি খাবার, এখানে দিয়ে দিয়েছি। আর এক্ষুনি মিষ্টিটা নিয়ে এলো, তো মিষ্টিটা এখন সাজিয়ে দিলাম, কিন্তু এটা ঢাকা দেওয়ার জায়গা নেই, তো কোটোর মধ্যে সব দিয়ে দিয়েছি খাবার। এগুলোকে অনেকে দেবো এই দুটো, আমি এটা ট্রেটা ধরে নিয়ে চলে যাবে, আর আমি ওই পুরিটা আর তোমার তরকারিটা আমি সাথে করি।